দুঃখজনক এক ঘটনা। যে সকাল সকাল যারা সেখানে গিয়ে পৌঁছেছেন বৃহস্পতিবার অর্থাৎ আজ 8:20 নাগাদ সকালে তার শেষ নিঃশ্বাসে তিনি ত্যাগ করেন তার বাসভবনেই। সকাল 8:20 জীবনাবসান। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। সকাল 10:30 আগামীকাল আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ। মরদেহ নিয়ে শোক মিছিল করা হবে। বিকেল ঠিক 4:30 নাগাদ এনআরএসে মরণোত্তর দেহদান এবং সেই দেহদান করার কথা ইতিমধ্যেই দলের তরফ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। মরদেহ নিয়ে শোক মিছিল মানববন্ধনের মধ্য দিয়ে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হবে এনআরএসের উদ্দেশ্যে এবং একই সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে ঠিক সকাল 10:30টায়। বিকেল 4টের সময় মরদেহ নিয়ে শোক মিছিল মানববন্ধনের মধ্য দিয়েই তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। পায়ে হেঁটে তার অনুরাগীরা, তার সতীর্থরা তারা শেষবারের জন্য শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই নিথর দেহ এনআরএসের কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের যেই বাসভবন, সেই বাসভবনের বাইরের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন, শেষে শ্রদ্ধা তিনি নিবেদন করেছেন এবং তিনি নিজেই বলেছেন তিনি মর্মাহত, তিনি শোকাহত। সকালে যখন তিনি এই খবর পান ঠিক সেই মুহূর্তে তিনি আবেগ ঘন হয়ে পড়েন। অর্থাৎ সেই যে মুহূর্ত, সেই যে অনুভূতি তা তিনি হয়তো সংবাদ মাধ্যমের সামনে ব্যক্ত করতে পারেননি। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন, সাধারণ সম্পাদক দীনেশ মজুমদার ছিলেন সভাপতি। সেখান থেকে যে রাজনীতির ক্ষেত্রে তার উত্থান, তিনি একসময় শিক্ষকতা করতেন, সেই শিক্ষকতা ছেড়ে সর্বক্ষণের কর্মী হিসাবে তার কাজ শুরু করেন। 1971 সালে খুব অল্প বয়সেই, 27 বছর বয়সে প্রমোদ দাশগুপ্ত যখন পার্টির রাজ্য কমিটির সম্পাদক, তখন তিনি রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন 71-72 যখন মেদিনীপুরে সম্মেলন হয়। সেই থেকে যাত্রা শুরু। তারপর তিনি 1977 সালে তিনি কাশীপুর থেকে জিতে তিনি মন্ত্রী হন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। এরপরে 82 সালে তিনি পরাজিত হয়েছিলেন। স্বাভাবিক 82-87 সালে সেই সময়টা তিনি পার্টির নেতৃত্ব হিসাবে ফাংশন করেছেন। তারই পরিকল্পনা অনুসারে নন্দনের কাজ শুরু হয়। তখন যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি এই নন্দন, এখানে একজন অনেকে আসছেন যারা একেবারে পায়ে হাঁটতে পারছেন। আমি গৌতম দেবকেও দেখলাম। উনি হচ্ছেন দীর্ঘদিন ড্রাইভার ছিলেন, ওসমান দা। হ্যাঁ, উসমান। হচ্ছে দীর্ঘদিন বুদ্ধদার গাড়ির চালক ছিলেন, কমরেড সহযোদ্ধা। সুতরাং ও কয়েকদিন আগে এখানে এসেছিল, পার্টি অফিসে এসেছিল, দেখাও করে গেছে, অসুস্থ, ওর শরীর খুব খারাপ। ওসমান দা, আমি শেষবার ভোটের আগে জিজ্ঞেস করেছিলাম একবার গাড়িটা নিয়ে বলবে, তুমি বলনি, কি বলবে আজকে? কি বলবো, উনি ভূত। গাড়িটাও আছে, এসো এসো, গাড়িটা এই মুহূর্তে ওসমান দা যে গাড়িটা করে বুদ্ধদেব ভট্টাচার্যকে, এই না বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যেতেন, সেই গাড়িটায় রবীন্দ্র এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। ওসমান দা ওখানে গাড়িটা রাখা আছে। 002টাতেই তো বেশি চড়তেন উনি। হ্যাঁ, 001, 002 দুটো গাড়ি। হ্যাঁ, ওই গাড়ি। কথা বলে নয়, বেশি টানাটানি করা যাবে। পায়ে খুব সমস্যা। এই মুহূর্তে আমি একবার আমি চিত্র সাংবাদিক রাজাকে বলবো একটু সরে আসতে, তার কারণ এই মুহূর্তে ওসমান দাও কথা বলার অবস্থায় নেই। কিন্তু ওসমান দা যে গাড়িটা চড়তেন এই সেই গাড়ি, এবং যেটা ওসমান দা বললেনও 002 এবং 001 দুটি গাড়ি রাখা থাকতো। 002টাতে বেশি চড়তেন, 001টা ব্যাকআপ কার হিসেবে রাখা থাকতো। রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য নাম্বার প্লেটটা ছিল 001। ওসমান দা নিজের প্রিয় সাহেবকে দেখতে ঠিক চলে এসেছেন। আমরা মনে করছিলাম যে ওসমান দা হয়তো আসার মতন, কথা বলার অবস্থায় নেই, কিন্তু ওসমান দাও ফের চলে এসেছেন। এবং এরকম মানুষ যারা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য জান কবুল লড়াইটা করেছেন তারা আবার চলে এসেছেন। जिससे प्यार बढ़ता है ना वो लौट आता है। प्यार बढ़ता है तो आता है। যাদের প্রতি ভালোবাসা বেশি থাকে তাদের জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আরো অনেক কিছু জানার রয়েছে, আমাদের অনেক কিছু শোনানোর রয়েছে। আমাদের যারা দর্শক বন্ধুরা আমাদের পর্দায় টিভির পর্দায় নজর রেখেছেন, আগস্ট
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু। এই মুহূর্তে ওনার বাড়ি থেকে পাম অ্যাভিনিউ থেকে সরাসরি আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, আর কি ছবি উঠে আসছে ময়ূক? দেখো, এই মুহূর্তে রাজ্যপাল এবং তার পাশাপাশি গৌতম দেব, পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন, এবং তার পাশে আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম পরিচালক অনিক দত্ত, তিনি এসেছেন। এই জায়গাগুলোতে প্রচুর সাধারণ মানুষ তারা রয়েছেন, সাধারণ মানুষদের এদের মধ্যে এবং 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 তার পাশাপাশি রাজ্যপালও বেরোচ্ছেন। আপনি আপনি এখানে কোথা থেকে এসেছেন? আমি এই তো পাশে বাড়ি থাকি। এখানে? হ্যাঁ। কিসের জন্য? সিএম কে দেখতে এসেছি। সিএম কিরকম মানুষ ছিলেন? অনেকই ভালো ছিল, অনেকই ভালো। কেন, মানে আমি জিজ্ঞেস করছি যে আপনারা মানে বুদ্ধবাবুকেই কেন বিশ্বাস করতেন? অন্য দলও তো আছে। অন্য দল আছে, কিন্তু এনার বিহেভিয়ারটা অনেকই ভালো ছিল। হি ইজ এ নাইস গাই, সো উই লাভ। ইউ লাভ বুদ্ধবাবু? উই লাভ বুদ্ধবাবু, অনেকই ভালো ছিল, কি বলবো। দেখো, এইভাবে চাপা আবেগগুলো হয়তো বেরিয়ে পড়ছে, এবং ইতিমধ্যে এখানে রাজ্যপাল এবং বাকি যারা রয়েছেন তারা একটু একটু করে বেরোবেন, কারণ মনে করা হচ্ছে আগামী কিছুক্ষণের মধ্যেই তার বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। প্রচুর লোক জমায়েত হয়েছে। আবারও বলছি, এটা ছোট্ট ন্যারো অ্যালি যাকে বলা হয় সন্তু, একটা ছোট্ট গলি এইটা। বিভূতিভূষণ সরণি এখন নাম, কিন্তু একটা সময় পাম এভিনিউ, এবং পাম এভিনিউ বলতেই একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি বোঝানো হতো। যদিও এই বাড়িতেই, এই হাউজিং রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন, শুনবো। Of him it can rightly be said, he had charity towards all and malice towards none. Known as a connoisseur of art and literature, and known for his simple living and high thinking, he has been a model for other political leaders also to emulate. This loss is a great loss to humanity, to Bengal, to India. Thank you. Thank you, sir. শেষবারের জন্য শ্রদ্ধা নিবেদন করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছিলেন, এবং সেখান থেকে বাইরে বেরিয়ে এসে তিনি বক্তব্য রাখেন। অত্যন্ত দুঃখজনক যে ঘটনা ঘটে গিয়েছে কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে ঠিক সমস্ত রকমের যুদ্ধ আজ যেন কোথাও গিয়ে শেষ হয়ে গেল। চিকিৎসকদের এত প্রচেষ্টা সব ব্যর্থ করে লেনিন মার্কস জগতে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার সতীর্থরা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন সেখানে। এবং এত স্বচ্ছ ভাবমূর্তি যেই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষবার আমরা দেখেছিলাম ব্রিগেডে 2019-এর ফেব্রুয়ারি মাসে, একেবারে ভগ্ন শরীর নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন ব্রিগেডের ময়দানে বার্তা দিতে যুব প্রজন্মকে, এবং ভবিষ্যতের দিশা কি হবে তা হয়তো তিনি সেই দিনের ওই মঞ্চ থেকেই দিশা দেখানোর চেষ্টা করেছিলেন।